আসসালামু আলাইকুম। এবিএন এম্পোরিয়ামের ফুড কর্নার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আপনাদের জন্য নকশি পিঠার রেসিপি নিয়ে আসছি। তো আমি একজন হোমমেড ফুড এন্টারপ্রেনার, হোম ডেলিভারি দিয়ে থাকি খাবার। আমার পেজে 20 পিস নকশি পিঠা তৈরির অর্ডার আছে। নরসিংদীর এই নকশি পিঠা আমি তৈরি করা শিখে নিয়েছি। আমি নরসিংদীর মেয়ে নই, তো সেটা আজ কিভাবে তৈরি করব আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি 1 কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়াটা অবশ্যই ভেজা হতে হবে। এটা আমি 1 কেজি চাল ভিজিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে মেশিনে গুঁড়া করে নিয়েছি। তো এখন 1 কেজি পরিমাণ চালের গুঁড়া আমি নিয়ে নিয়েছি। এটা একটু টেলে নিব আগুনে। টালাটা যখন শুকনো ঝরঝরা হবে তখন কিছুটা লবণ মিশিয়ে আমি এখানে ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা দুধ কায়ে করে নিব আর কি। ফুটন্ত গরম পানিটা অল্প অল্প করে দিতে হবে, কারণ একবারে দিতে গেলে বেশি বা কম হয়ে যাবে। আপনার পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে সম্পূর্ণ চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। সব দিক থেকে পানি দিয়ে আমি এভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিব, যাতে একটু ঠান্ডা হয়ে আসে, তাহলে আমি ময়ান করে নিতে পারবো। তো এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে 5 মিনিট পর একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তো এখন আমি এটাকে ময়ান করে নিচ্ছি। এই ডোটা রুটির ডোয়ের মতো একটু নরম কম হবে, মানে রুটির ডোয়ের মতো হবে না, আর একটু শক্ত টাইপ হবে। দেখেন আমি সুন্দর মতন ডোটা তৈরি করে নিয়েছি। এখন একটা ছোট টাওয়াল ভিজিয়ে আমি ঢেকে রাখবো, যাতে শক্ত না হয়ে যায়। এখন পিঠাটা তৈরি করতে তেল লাগবে। 2টা টুথপিক নিয়েছি আমি, স্ট্রেনার নিয়েছি। এটা খেজুরের কাঁটা দিয়ে তৈরি করা হয়। যেহেতু আমার কাছে খেজুরের কাঁটা নেই, তাই আমি টুথপিক নিয়েছি। আর স্টিলের স্ট্রেনার নেই, আমি মশার কয়েল, নতুন একটা কয়েলের স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এভাবে মোটা করে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে, সাইজ মতো। তো এটা বেশি চিকন হলে ভাজতে গেলে বাঁকা হয়ে যাবে, এবং বেশি মোটা হলে মুচমুচে হবে না। এখন আমি রুটিটার উপরে তেলের প্রলেপ দিয়ে নিলাম, এবং এটা একটা ঢাকনা দিয়ে গোল সার্কেলের মতো একটা সাইজ করে নিয়েছি। এখন আমি টুথপিক 2টা ধরে এভাবে আমি নিজের মতো করে একটা ডিজাইন দিয়ে নিব। আপনারা চাইলে টুথপিকটা একটা সুতা বা রাবার দিয়ে মাঝখানে পেঁচিয়ে নিতে পারেন, তাহলে খুলে যাবে না। তো আমি এভাবে সার্কেল করে একটা ডিজাইন করে নিয়েছি। এখন দেখেন একটা টুথপিক দিয়ে আমি এভাবে 2 পাশ দিয়ে কেটে কেটে একটু মাথাটা উঠিয়ে দিচ্ছি। ডিজাইনটা খুবই সহজ, খুব কঠিন কিছু না, দেখলে পারবেন আপনারা। 2 পাশ দিয়ে এভাবে কেটে কেটে একটা ডিজাইন করে নেব। এই 2 পাশ দিয়ে কাটার উদ্দেশ্য হচ্ছে এটা ভাজতে গেলে যেন মুচমুচা হয়, এবং গুড়ের শিরাটা যেন ভালোভাবে ভিতরে ঢুকে এবং খেতে মজা হয়। এখন আমি স্ট্রেনারটা দিয়ে 4-5টা ভাবে কেটে কেটে একটা ডিজাইন করে নিচ্ছি। দেখেন পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে আরেকটা ডিজাইন শেয়ার করব। খুব সহজ ডিজাইন এগুলো। 2 পাশ দিয়ে 2টা কাটা দিয়ে, মানে টুথপিক দিয়ে এভাবে আমি দাগ কেটে নিব, মাঝখানে আরেকটা দাগ কেটে নিব, তারপরে চারপাশে একটু গোল সার্কেল করে নিব। গোল গোল করে সার্কেল করে আমি ডিজাইন তৈরি করব। একটু খেয়াল করে দেখলে আপনারাও পারবেন, এবং এই ডিজাইনগুলো আপনারা আপনাদের মনের মতো যে কোনো ডিজাইনেই করে নিতে পারবেন। তো আমি সেই আগের মতো করেই 2 পাশ থেকে কেটে মাথাটা তুলে দিয়ে ফাঁকা করে নিচ্ছি, মানে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আমার নতুন চ্যানেলটা খুবই ছোট্ট পরিবারের, আপনাদের সহায়তায় একটা বড় পরিবারের রূপ নেবে ইনশাল্লাহ। তো এই জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে আমার যে কোনো রেসিপি আপনারা এমনিতেই পেয়ে যাবেন। এখন আমি এই ডিজাইনটাকে 4 পাশ থেকে কেটে একটা ডিজাইন দিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখলে নিজেরাও ঘরে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এবং
ভিডিওটা একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দিবে নতুন ভিডিও তৈরি করতে। তো আমার এই ভিডিওটাও তৈরি মানে এই ডিজাইনটাও তৈরি করা প্রায় শেষ হয়ে এসেছে। আপনারা খেয়াল করে দেখেন, আমি সাইড থেকে কেটে কেটে এখন একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই পিঠাটাও আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি আরেকটা ডিজাইন আপনাদের একটু দেখিয়ে দিব। এটা খুবই সহজ। এটার জন্য আমি বোতলের চিপি নিয়ে নিয়েছি, বোতলের মুখ। এটার জন্য সিপিটা দিয়ে মাঝখান বরাবরে একটা গোল চিহ্ন করে নিয়েছি এবং সেই সিপিটা দিয়ে তার চারপাশে আরও সার্কেল করে নিয়েছি। এখন এক একটা সার্কেলে টুথপিক দিয়ে এভাবে একটু উঠিয়ে উঠিয়ে দিলে একটা ডিজাইন হয়ে যাবে। খুবই সহজ, আপনারা দেখতেই পাচ্ছেন। বাসায় ট্রাই করলে আপনারা নিজেরাও করতে পারবেন। এভাবে প্রতিটা সার্কেলে আমি এভাবে একটু উঠিয়ে উঠিয়ে দিব যাতে গুড়ের শিরাটা ভালোভাবে ভিতরে ঢুকে। ডিজাইনটা আপনারা এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। অনেক ধরনের ডিজাইন আছে, আপনারা নিজেদের মতো করেও ডিজাইন দিয়ে নিতে পারবেন। এখন এই সাইডের কিছুটা অংশ আমি একটু কেটে নিব। এটা কেটে নিলেও হয়, আবার কেটে না নিলেও স্টেনার দিয়ে চিকন চিকন করে করে নিলেই হয়। আমি কেটে নিলাম, কেটেও করেছি এবং না কেটেও করেছি। এখন স্টেনারটা দিয়ে এভাবে সাইড থেকে সাইজ করে নিব, ডিজাইন করে নিব আর কি। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এভাবে আমি 25টার মতো পিঠা আমি তৈরি করে নিয়েছি সবগুলো। এখন আমি ভাজতে চলে যাব। এই জন্য একটা ফ্রাই প্যানে ডুবো তেল দিয়ে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। নকশি পিঠাগুলো ভেজে দুই পর্যায়ে ভাজবো আমি। একবার এখন হালকা ভাজা দিয়ে উঠিয়ে রাখবো, তারপরের দিন আবার একটা ভাজা দিয়ে আমি গুড়ের শিরায় ডুবিয়ে নিব। আপনাদের হাতে যদি একদিন সময় না থাকে তাহলে একবার ভাজা দিয়ে 4 ঘন্টা রেখে ঠান্ডা করে আবার ভেজে তারপরে গুড়ের শিরায় ডুবিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো পিঠা ভেজে রেখেছিলাম। পরের দিন আমি সবগুলো পিঠা আবার ভেজে এখন গুড়ের শিরায় নেওয়ার জন্য নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আগের দিন ভেজে রেখেছিলাম। এখন আমি এগুলোর জন্য একটা গুড়ের শিরা তৈরি করে নিব। এর জন্য আমি 1 কেজি আখের গুড় নিয়ে নিয়েছি। গুড়টা এরকম ঝোলা গুড়ের মতো হবে এবং এখানে আমি হাফ কাপ পানি দিয়ে এখন এটাকে একটা শিরা তৈরি করে নিব। এই গুড়ের শিরার মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিব। আপনারা চাইলে একটু মৌরিও দিয়ে দিতে পারেন। তো শিরাটা এভাবে ভালোভাবে 4-5টা বলক আসলেই হয়ে যাবে। আবার আপনারা একটু হাত দিয়ে ট্রাই করেও দেখতে পারেন। যদি তারের মতো হয়ে আসে তাহলে বুঝবেন যে হয়ে গিয়েছে শিরাটা। এখন আমি পিঠাগুলো আরেকটা ভাজা নিয়ে সরাসরি ওই গুড়ের শিরার মধ্যে ডুবিয়ে নিব। এই গুড়ের শিরায় 2-3 মিনিটের মতো রেখে সবগুলো পিঠা এভাবে ভেজে আমি শিরায় ডুবিয়ে নিচ্ছি। এখন দেখেন পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, মচমচ করে শব্দ হচ্ছিল পিঠাগুলো ভাঙার সময়। তো আমার সবগুলো পিঠা গুড়ের শিরা এভাবে ডুবানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ক্রেতার উদ্দেশ্যে হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।